ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের এখনো কিনারা হয়নি। সেদিন প্রশাসনিক দপ্তরের পাশাপাশি রহস্যময় আগুন লেগেছিল সচিব নিবাসেও, জানিয়ে ক্রমে জোরালো হচ্ছে জল্পনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরই এ আগুন লাগার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও। ইতিমধ্যেই পুরনো তদন্ত কমিটি বদলে নতুন কমিটি গঠন করা হয়েছে। 25শে ডিসেম্বর বুধবার রাত 1:52 নাগাদ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে 1:54 সেখানে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। প্রথমে 8টি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়, কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। সব মিলিয়ে 19টি ইঞ্জিনের চেষ্টায় 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নিয়ন্ত্রণে আসে লেলিহান শিখা। প্রথমে এই ঘটনায় 5 থেকে 11 জন সদস্য নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেটি বাতিল করে 8 সদস্যের নতুন কমিটি গঠন করেছে সরকার। সূত্রের খবর, সচিবালয়ে আগুনে কয়েকটি মন্ত্রকের গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গিয়েছে। তবে সচিবদের বাসভবনে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। জানা গিয়েছে, নয়া অনুসন্ধানকারী কমিটিকে আগামী 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আশা করা হচ্ছে এই কমিটি আগামী 30শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 6 তলায় আগুনের সূত্রপাত। সেখানে বাকি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে এসে প্রাণ হারান দমকল বিভাগের এক কর্মীও। নানা মহল থেকে এই অগ্নিকাণ্ডকে রহস্যময় বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে নানা প্রশ্ন উঠেছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন বিধ্বংসী আগুন লাগায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন বোন রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীও, যার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তী সরকারের কাছে এই সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। যতদিন না পর্যন্ত আগুন লাগার আসল কারণ প্রকাশ্যে আসছে, ততদিন এমনই নানা জল্পনা চলবে বলে মত বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।